বন্ধুগণ, আমাদের রাজ্যে মালদা মোতাবাড়িতে অনেক তৃণমূলের যারা সদস্য তৃণমূল করত তারা আজ এআইএমের যুক্ত হলো, মানে আসাউদ্দিন ওয়েসির দলে যুক্ত হলো। তো ভোটের আগে যদি এরকম ভাঙ্গন হয় তাহলে উত্তরবঙ্গে তৃণমূলের অবস্থা কীরকম হবে একবার ভেবে দেখেছেন? কারণ মালদাতে তৃণমূলের ভালোই দাবদাবা আছে, মুর্শিদাবাদেও ভালো আছে, কিন্তু এখন যে হচ্ছে সেটা হচ্ছে যে আসাউদ্দিন ওয়েসির দল সে এসে এখন পুরোপুরি দখল করে নিচ্ছে এখন। আর এদিকে তৃণমূলের সংগঠন কমে যাচ্ছে, তৃণমূলের লোকজন কমে যাচ্ছে। তো 26-এর আগে যদি এরকম হয় তাহলে ভাবো তৃণমূলের তাহলে জিতা মুশকিল হয়ে যাবে উত্তরবঙ্গের দিকে। তো একদল ঝাঁক যারা তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যুক্ত হলো মোতাবাড়িতে, সে ভিডিওটা আমি আপনাদের দেখাবো এবং এটাই অনুভব করিয়ে দেব তৃণমূলের লোকদের যে দেখো আর তৃণমূলে কেউ আশ্বাস আর ভরসা পাবে না ভাই। হ্যাঁ, এই মোথাবাড়ির থেকে স্টার্ট হয়েছে উত্তরবঙ্গে, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এর মানে পুরো জেলাগুলো যেগুলো আছে সব জায়গায় নাকি এআইএম লড়বে, সব জায়গায় তারা প্রার্থী দেবে। এটা খুদ যে মিম পার্টির যে মানে সেক্রেটারি বা সভাপতি আছে সেই বলছে কথাটা। তো যাই হোক, এই ভাঙ্গন তৃণমূলের ভাঙ্গন, আর সামনে 26-এ তোমরা দেখবে যে তৃণমূলের মানে সংগঠন কমে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ভিডিওটা আপনি দেখুন পাশে, তারপরে কমেন্টে জানান যে কি হচ্ছে। বা মালদার মোতাবাড়ি থেকেই যে তৃণমূল আওয়াজ তুলেছিল সেই মোতাবাড়ির লোকই এখন বিপক্ষে। দেখুন ভিডিওটি আপনারা। মিম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে? আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়েনিং সভা শুরু হয়েছে। আমরা এই কটা আমরা সিট লড়বো সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকেই আমরা জানাবো। মোথাবাড়িতে প্রার্থী থাকছে ইনশাআল্লাহ। এলাকায় আমাদের মোথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পাশে সবাই দাঁড় হয়েছেন। কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আপনাদের? পরিকল্পনা আমাদের 2026 বিধানসভাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা প্রস্তুত নিয়েছি যে আমরা প্রত্যেকটা ব্লকে তো আমরা লড়াই করবই, প্রত্যেকটা বিধানসভায় লড়াই করব। মোথাবাড়ি আমাদের স্পেশালভাবে থাকবে। মোথাবাড়ি আমরা 2026-এ জোরদার দিয়ে আমরা লড়াই করব। মিম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে? আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়েনিং সভা শুরু হয়েছে। আমরা এই কটা আমরা সিট লড়বো সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকেই আমরা জানাবো। মোথাবাড়িতে প্রার্থী থাকছে ইনশাআল্লাহ। এলাকায় আমাদের মোথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পাশে সবাই দাঁড় হয়েছেন। কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আপনাদের? পরিকল্পনা আমাদের 2026 বিধানসভাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা প্রস্তুত নিয়েছি যে আমরা প্রত্যেকটা ব্লকে তো আমরা লড়াই করবই, প্রত্যেকটা বিধানসভায় লড়াই করব। মোথাবাড়ি আমাদের স্পেশালভাবে থাকবে। মোথাবাড়ি আমরা 2026-এ জোরদার দিয়ে আমরা লড়াই করব। মিম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে? আমাদের প্রত্যেকটা
জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়নিং সভা শুরু হয়েছে। আমরা এই কটা আমরা সিট লড়বো সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকেই আমরা জানাবো মোথাবাড়িতে প্রার্থী থাকছেন? ইনশাআল্লাহ।